প্রিয় ভাই বোনেরা, আজ আমরা যাত্রা পুস্তক ৪ অধ্যায় ১ থেকে ১৭ পদ থেকে ঈশ্বরের বাক্য নিয়ে চিন্তা করব। এখানে আমরা দেখি কিভাবে ঈশ্বর মসিকে তার মহান কাজের জন্য ডাকেন, অথচ মসি ভয়, সন্দেহ ও দুর্বলতার কারণে দ্বিধাগ্রস্ত হয়। কিন্তু ঈশ্বর তাকে শক্তি দেন, আশ্বাস দেন এবং তার দুর্বলতাকে শক্তিতে পরিণত করেন। এখানে আমরা যে মূল বিষয়সমূহ দেখব তা হলো মানবীয় ভয় ও সন্দেহ, যা ১ থেকে ৩ পদে আমরা দেখতে পাই, যেখানে মসি প্রশ্ন করেন, যদি তারা আমাকে বিশ্বাস না করে। এবং আমাদের জীবনে আমরা প্রায় ঈশ্বরের ডাক শুনে ভয় পাই। মানুষ কি বলবে, আমি কি পারবো? ঈশ্বর মসির হাতে থাকা লাঠিকে সাপ বানিয়ে আবার লাঠি করেন, এবং এখান থেকে আমরা শিক্ষা পাই ঈশ্বর আমাদের হাতে যা আছে সেটিকেই তার কাজে ব্যবহার করেন। আমাদের সামান্য জিনিসও তার হাতে অলৌকিক হয়ে ওঠে। এবং ৪ থেকে ৯ পদে আমরা ঈশ্বরের শক্তির প্রকাশ দেখতে পাই, যেখানে মসির হাত কুষ্ঠরোগে আক্রান্ত হয় এবং আবার সুস্থ হয়ে ওঠে। ঈশ্বর দেখান যে তিনি রোগ, প্রকৃতি ও সব কিছুর উপর কর্তৃত্ব রাখেন। এবং এখান থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো ঈশ্বর আমাদের দুর্বলতা ও সীমাবদ্ধতার মধ্যেও তার শক্তি প্রকাশ করেন। মানবীয় দুর্বলতা ও ঈশ্বরের প্রতিক্রিয়া, যা আমরা দেখতে পাই ১০ থেকে ১২ পদে, যেখানে মসি বলেন, আমি বাক্পটু নয়। এবং ঈশ্বর উত্তর দেন, মানুষের মুখ কে সৃষ্টি করেছে? আমি তোমাকে সাহায্য করব। এবং এখান থেকে আমরা শিক্ষা পাই ঈশ্বর আমাদের সীমাবদ্ধতা জানেন, কিন্তু তিনি আমাদের সেই সীমাবদ্ধতার মধ্যেই ব্যবহার করেন। আমাদের অজুহাত তার শক্তির সামনে থেকে না। এবং ১৩ থেকে ১৭ পদ আমরা লক্ষ্য করলে দেখতে পাই, এখানে ঈশ্বরের ধৈর্য এবং ব্যবস্থা দেখা যায়। মসি আবারও দ্বিধা করে। তখন ঈশ্বর তার ভাই আরনকে সহকারী হিসেবে দেন। এবং এখান থেকে আমরা শিক্ষা পাই ঈশ্বর কখনোই আমাদের একা পাঠান না। তিনি সহকর্মী, সহযোদ্ধা এবং সহায়ক দেন। ঈশ্বরের কাজ কখনো থেমে থাকে না। আমাদের দুর্বলতা সত্ত্বেও তার পরিকল্পনা এগিয়ে যায়। এবং আমরা যখন ঈশ্বরের কাছে ডাক পাই, তখন ভয় বা অজুহাত না দিয়ে বিশ্বাসের সহিত এগিয়ে যেতে হবে। আমাদের হাতে থাকা ছোট জিনিস, যেমন সময়, প্রতিভা, সম্পদ, ঈশ্বরের কাছে দিলে তা আশ্চর্যজনক কাজে ব্যবহৃত হবে। ঈশ্বর আমাদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করেন। তিনি আমাদের পাশে মানুষ দেন, যাতে আমরা একসাথে তার কাজ করতে পারি। এবং পরিশেষে আমরা বলতে পারি, যাত্রা পুস্তক ৪ অধ্যায় ১ থেকে ১৭ আমাদের শেখায় যে ঈশ্বর আমাদের ভয়, দুর্বলতার মধ্যেও কাজ করেন। তিনি আমাদের হাতে থাকা সামান্য জিনিসকে ব্যবহার করেন, আমাদের সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করেন এবং আমাদের সহকর্মী দেন। তাই আমরা যেন বিশ্বাসে এগিয়ে যাই এবং ঈশ্বরের ডাককে গ্রহণ করি।